আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু হামিদা ওয়া নুসল্লি ওয়াবাদ ও তসলিমান কাসীরা। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধতায় জোরালো ভূমিকা পালন করেন দুইটি খাত। একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, অপরদিকে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসী, আপনজন মা বাবা স্বজনদেরকে রেখে যারা ভিন দেশে গিয়ে হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে অর্থ পাঠানোর মাধ্যমে তারা বাংলাদেশকে আধুনিকায়নের একটি দিকে নিয়ে যাচ্ছেন, এদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা। এমন একজন রেমিটেন্স যোদ্ধা যিনি লন্ডন প্রবাসী। আসলে লন্ডনে যারা থাকেন তারা তো খুব ধনী হন, ধনাঢ্য মানুষ, তাদের মনটা অনেক বড়। আসলেও তাদের কালচার এবং সোসাইটি এটাও খুব মার্জিত এবং শালীন। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, প্লেটে আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছেন প্রবাসী। আবার কেউ লিখেছেন আস্ত খাসি প্লেটে না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জামাই কিন্তু আবার প্রবাসী। মানে হরেক রকমের ক্যাপশন দিয়ে থাম্বনেইল করে এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে। আসলে মূলত সংবাদটি দেখার পর আমি চিন্তা করলাম এই বিষয়ে একটু কথা বলা দরকার। বিয়ে করতে গেলাম শ্বশুর বাড়ি। আমার শ্বশুর 17-18 বছর পর্যন্ত হৃদয়ের সর্বোচ্চটুকু দিয়ে তিলে তিলে যত্ন করা, লালন করা, তার কলিজার টুকরা মেয়েটাকেই তো আমার হাতে তুলে দিচ্ছে। সেখানে আমাকে অন্য কিছু না দিলে সেখানে আফসোস করতে হবে, কথা বলতে হবে, একটু কটু কথা বলতে হবে। এটা তো ছোট মানুষের আচরণ, এগুলো তো হীন মানুষদের আচরণ, এগুলো ছোট লোকদের আচরণ। আমি তো মনে করি আমার যেই ভাই লন্ডনে থাকেন উনি তো ছোট লোক না, উনি বড় লোক। কারণ লন্ডন যারা থাকে তারা তো বড় লোক হয়। আসলেও আমরা ছোট লোক আর বড় লোক চিনি এরকম, যারা গরিব মানুষ এদেরকে বলা হয় ছোট লোক, যারা একটু ধনী মানুষ তাদেরকে বলা হয় বড় লোক। কিন্তু ছোট লোকের আবার দুইটি অর্থ হয়, যারা একটু গরিব তারাও ছোট লোক, কিন্তু আবার অনেকেই আছে অর্থ সম্পদ আছে কিন্তু খুব কাঞ্জুস, কৃপণ, ভালো খাইতে চায় না, মানুষের সাথে ভালো আচরণ করে না, এদেরকেও আবার ছোট লোক বলে। এখন আমাদের এই লন্ডন প্রবাসী যে ভাই বিয়ের আসরে খাবারের মেনুতে কিংবা খাবারের প্লেটে তিনি আস্ত খাসি না পেয়ে বউ রেখে যে চলে গেলেন, তিনি কোন লোকের পরিচয় দিলেন আল্লাহই ভালো জানেন। এমন একটি হাস্যকর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার কথা শুনলে আমার খুব ভয় লাগে। আসলে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলের মানুষ অনেক ধর্মপরায়ণ, তারা দিন ধর্মকে অনেক ভালোবাসেন, আলেমদেরকে অনেক মায়া করেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গাতে আমার প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ধর্মপরায়ণ, কিন্তু অপরদিকে একটা ব্যাড রেকর্ড তাদের আছে। তারা বল্লম, এরপরে টেটা, সরকি, ডাল এগুলো নিয়ে তারা প্রায়ই এরকম এটা কি বলে কাজিরাঙ্গা করা শুরু করে দেয়। মানে এক দল আরেক দলের সাথে, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে, এক মুসলমান আরেক মুসলমানের শরীরের উপরে টেটা দিয়ে কিংবা থুরকুসি দিয়ে এমনভাবে আঘাত করে, কেন জানি মনে হয় যে ওই কোষের যেই শলাগুলো আছে সব আরেকজনের বুকের মধ্য, মুখের মধ্য, পিঠের মধ্য, কিংবা এমন আছে চোখের মধ্য দিয়ে ঢুকে বের হয়ে যায়। কি নির্মম এবং নিষ্ঠুরতা! মনুষ্যকুলের মানুষেরা যে এত অমানুষ হয় এটা অনেক ক্ষেত্রে ওই দিকে তাকালে দেখা যায়। কিন্তু আবার ব্রাহ্মণবাড়িয়াতে আছে জামিয়া ইউনিসিয়ার মতো দরবার। ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম আমাদের মরহুম মাগফুর মুফাসসিরে কোরআন জুবায়ের আহমেদ আনসারী রহিমাহুল্লাহ, জুনায়েদ আল হাবিব হাফেজাহুল্লাহ, তাদের জন্মস্থান এই ব্রাহ্মণবাড়িয়াতে। আবার আমাদের আপনার যিনি এখন সংসদ সদস্য আছেন রুমিন ফারহানা, বিদ্রোহী প্রার্থীও বলা চলে, আবার স্বতন্ত্র প্রার্থীও বলা চলে। তিনি খুব ভালো কথা বলে, তার অনেক কথা খুব মার্জিত এবং গোছানো কথা। যেহেতু অ্যাডভোকেট মানুষ, তো এরা কথা দিয়েই তো মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন। আসলে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক ভালো গুণ আছে, আবার কিছু ব্যাড দিকও আছে, ওই দিকে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু অনেক ভালো গুণের মাঝে একজন লন্ডন প্রবাসী জামাই, সে সামান্য একটা খাসি না পাওয়ার কারণে, অর্থাৎ এই খাসিটা যদি আপনাকে ফ্রাই করে দিত কিংবা একটু বোনা করে দিত, কয়েকজন বন্ধু মিলে আপনি খুব মনের সুখে খাইতেন। এই একটা খাসি আপনি বিয়ের আসরে প্লেটে না পাওয়ার কারণে আপনি কি বউ রেখে চলে যাবেন? এটা কোন মনের পরিচয়? ছোট মানসিকতা সম্পন্ন মানুষের পরিচয়। আপনি তো নিজে ছোট হইলেন না, বরং আপনি প্রবাসীদেরকে ছোট করলেন। আপনি তো শুধু নিজে ছোট হলেন না, বরং আপনি ব্রাহ্মণবাড়িয়াকে ছোট করলেন। আপনি তো শুধু নিজে ছোট হলেন না, আপনি পুরুষ জাতিকে কলঙ্কিত করলেন। কিন্তু কেন? আমি তো মনে করি যে কোনোভাবেই এই কাজটি আপনার মতো একজন লন্ডন প্রবাসী, যিনি ইউরোপীয় কালচারের সাথে
মেলে ধরা মানুষ, তিনি তো এরকম একটি কাজ কোনোভাবেই করতে পারেন না। কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি, আহারে ছেলেটাকে বিয়ে দিচ্ছি, 100 বরযাত্রী যদি মেয়ের বাড়িতে নাই যাই, এটাকে নাকি বলে বরপক্ষ যাওয়া। ইসলাম এগুলো জায়েজ নাই। কারণ আপনি বিয়ে করতে যাবেন, সাধারণ একটা মেহমানের যে তালিকা থাকে, এটা যতটুকু দরকার এতটুকু পর্যন্ত আপনি যাবেন মেয়ের বাড়িতে, মেয়ের বাবা আপনাদেরকে ততটুকু মেহমানদারি করাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে একটা কোয়ান্টিটি দিয়ে দিতে হবে কেন, যে আমরা 200 মানুষ আসব, এই যে 200 মানুষ মেয়ের বাবা খাওয়াবেন, এই খাওয়ানোটাই জায়েজ নাই। আর মেয়ের বাবা তো ছেলেপক্ষকে খাওয়াতে বাধ্য নন। ইসলাম এই কথা বলে, ছেলে যদি তার আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াতে চান তার শ্বশুর বাড়িতে, তাহলে 100 জন নিয়ে গেলে 100 জনের খাবারের যেই অর্থ, খাবারের যেই যোগান, এটা ছেলে করবেন, শ্বশুরের কাছে দিয়ে দেবেন, তিনি অ্যারেঞ্জ করবেন, এরা গিয়ে সেখানে খাবেন। এটাই শরীয়ত। শরীয়ত তো চায় না মেয়ের পক্ষে কিংবা মেয়ের বাড়িতে গিয়ে ছেলেপক্ষ 100 লোক 200 লোক তারা খাবে। এটা ইসলামের সৌন্দর্য না। আমি মনে করি যে আপনাকে খাসি দেয় নাই কিংবা খাসির রান দেয় না, এই জন্য আপনি বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসবেন, এই ছোটোলোকই মন মানসিকতা চিন্তাধারা বাদ দিয়ে আপনি নিজেকে একটু ব্রড মাইন্ডের জায়গাতে নিয়ে যান। কারণ আপনি যে শুনলাম 150 লোক নিয়ে আপনি গেছেন আপনার শ্বশুর বাড়িতে, এই 150 লোকের খাবারের আয়োজন আপনার শ্বশুর করেছেন কেন? এটা তো শরীয়ত অনুমোদন দেন। আপনি লন্ডন প্রবাসী, আপনার উচিত ছিল এদের খাবারের টাকা সেখানে পেইড করে দেওয়া। আর আপনার আস্ত খাসি খাওয়ার যদি এতই চিন্তাধারা থাকে, তাহলে শ্বশুরকে আগেই বলে দেওয়া, আব্বা আমি আপনাকে 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছে, আপনি একটা আস্ত খাসি জোগাড় করবেন, বন্ধুরা যেহেতু যাবে, খাসি না হইলে কেমন হয়, সেটা দিয়ে আপনি খেয়ে আসতেন। কিন্তু আপনার শ্বশুর নিজের টাকা দিয়ে আপনাকে আস্ত খাসি খাওয়াবে কেন? আপনার শ্বশুর তো এখানে দায়বদ্ধ না যে আপনার সাথে মেয়ে দিচ্ছে বিদায় আপনাকে আপনার চাহিদা পূরণ করতে হবে। না, এটা কোনো শ্বশুর দায়বদ্ধ না। যারা বিয়ে করবেন, আগে তো যৌতুক প্রথা ছিল, এখন তো যৌতুক নেই, সুকৌশলে বলে ছেলেকে একটা এফজেড না দিলে কেমন হয়, আপনার মেয়েকেই তো দিবেন, ঘরগুলো একটু সাজিয়ে দিবেন, একটু চারপাটের একটা ফ্রিজ না দিলে কেমন হয়, আস্তাগফিরুল্লাহ, এগুলো নব্য যৌতুক। এরকম করে যারা মেয়ের বাবার থেকে ডিমান্ড করে কেউ কিছু নেয়, এগুলো খাওয়া আর শূকরের পায়খানা খাওয়া সমান কথা। এখন যারা বরপক্ষ মেয়ের বাড়িতে যাবেন, যদি 100 জন যান, তাহলে এই 100 জনের খাবারের টাকা আপনার দিতে হবে, নতুবা মেয়ের বাড়িতে এই 100 জন খাওয়া জায়েজ নাই। এটাই শরীয়ত, এটাই ইসলামের কথা। ইসলাম ইজ কমপ্লিট ব্যালেন্সার কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ এক জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ইসলাম শেখায় আমাদেরকে ব্যালেন্স করা, ইসলাম শেখায় আমাদেরকে অন্যের কথা ভাবা। আর আমরা এমন হয়েছি অন্যের উপরে বোঝা চাপিয়ে দেওয়া। আমি মনে করি যে কোনোভাবেই আমাদের যেই ভাই লন্ডন প্রবাসী, উনি যে কাজ করেছেন, এটা কোনোভাবেই উচিত হয়নি। আল্লাহ আমার এই ভাইদেরকে সুবুদ্ধি দান করুন। আজকের এই ভিডিও দেখার পরে যুবক তোমরা যারা এখনও বিয়ে করনি, যারা বিয়ে করবে, তোমরা 50 জন 60 জন নিয়ে তোমার শ্বশুর বাড়িতে যাবে না। যদি তোমার শ্বশুর একান্তই বলে হ্যাঁ আপনারা 20 জন আসবেন, আমি খাওয়াবো, আলহামদুলিল্লাহ, সেটা ভিন্ন কথা। কিন্তু শ্বশুরকে কোয়ান্টিটি না দিয়ে দেওয়া যে আব্বা আমাকে 100 জন খাওয়াইতে হবে, আপনার শ্বশুর পারে না 20 জনরা খাওয়াইতে, 100 জন খাওয়াইবে কেমনে? এই 100 জন খাওয়াইতে গিয়ে তার কিস্তি উঠাইতে হয়, সে সুদের দিকে জড়িত হয়ে যায়। মেয়ের বিয়েতে কত অ্যারেঞ্জ থাকে, কত আয়োজন থাকে, যেই শ্বশুর আপনাকে তার কলিজার টুকরাকে দিয়ে দিচ্ছে আপনার হাতে, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? শ্বশুরকে কষ্ট দিবেন না, শরীয়ত যেটা বলে সেটা মেনে চলেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধতা আসবে। যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য দোয়া রইল, যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। বারাকাল্লাহু লাক ওয়া বারাকাল্লাহু আলাইক ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।